বিমান টিকিট করার ক্ষেত্রে আমরা সচরাচর সরাসরি জিডিএস দিয়ে টিকিটগুলো করি, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা একটা সফটওয়্যার যেটার মাধ্যমে সরাসরি এয়ারলাইন্সের সাথে কানেক্ট হয়ে টিকিট করা হয়। আরো সহজ একটা পদ্ধতি বিভিন্ন ওটিএ প্ল্যাটফর্ম করে দিয়েছে, সেটা হলো অনলাইনে পোর্টালের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে। এই যে আমরা ওয়েবসাইটগুলো দেখতে পারি, এই ওয়েবসাইটগুলোর ব্যাকএন্ডে যেটা ব্যবহার হয় সেটাও কিন্তু এই জিডিএস। কিন্তু ওয়েবসাইটে মানুষ সহজে করতে পারে, এজেন্সিরাও সহজে করতে পারে বিধায় ওইটার দিকে তারা বেশি ঝুঁকে। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় পোর্টালগুলোতে অস্বাভাবিক কিছু ছাড় দিয়ে থাকে, যেটা জিডিএস এ কখনোই পাওয়া যায় না। জিডিএস এ সবসময় এয়ারলাইন্সের সাথে কানেক্টেড, অ্যাকচুয়াল যে ভাড়া, বাস্তবতার আলোকে যতটুকু ছাড় দেওয়া সম্ভব ততটুকুই দেয়, এর বেশি তারা দিতে পারে না। কিন্তু পোর্টালগুলোতে একটু অস্বাভাবিক ছাড় দেওয়া হয়, একটু অস্বাভাবিক সুবিধা দেওয়া হয়, যেটা নর্মালি জিডিএস থেকে অনেক সময় হয়ে ওঠে না। তো মানুষ চায় একটু কমে পাইতে, একটু সাশ্রয় করতে, একটু বেশি সুবিধা পাইতে। কিন্তু এইগুলার সুযোগে অনেক সময় অনেক অঘটন ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায়। যেমন ফ্লাইট এক্সপার্টের কথাই আমরা ধরি, তারা কিন্তু যে কোনো প্রাইজিংয়ে বেশ চিপে তারা ছাড় দিত। একটা বিমানে যদি একজন যাত্রী 500, 1000, 2000 টাকা ছাড়ে পায়, স্বাভাবিকভাবে সে সেটার দিকে ঝুঁকবে। এইভাবে করতে 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 ছাড় দিতে দিতে যখন বিশাল অডিয়েন্স তাদের গ্র্যাবিং এর মধ্যে চলে আসলো, তাদের কবজায় চলে আসলো, যারা চোখ বন্ধ করে তাদেরকে ট্রাস্ট করে, সবার টিকিটের টাকা নিয়ে কমপ্লিট, সবার টিকিট কাটা কমপ্লিট, এরপরে আস্তে করে তারা উধাও। হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা নাই সেকেন্ডের মধ্যে। অনেক ছোট ছোট এজেন্সি পথে বসে গিয়েছে শুধুমাত্র তাদের এই অনৈতিক বা দূষিত চিন্তার কারণে। কিন্তু জিডিএস এর থেকে কিছুটা ব্যতিক্রম, কারণ জিডিএস যারা পরিচালনা করতেছে একটা আয়াটা এজেন্সির সাথে কানেক্ট হয়ে করতেছে, বা সে নিজেই আয়াটা এজেন্সি। তখন যার সাথে লেনদেন করতেছে ব্যক্তিগতভাবে তাকে চেনে জানে, তারা একটা সীমার মধ্যে থেকে লেনদেন করতে পারে, কখনোই সীমার বাহিরে তাদের যাওয়ার স্কোপ নেই। চাইলেই তারা হুট করে পালায় যেতে পারবে না, যার কারণে তাদের প্রতি ট্রাস্ট ইস্যুটা বেশি। হ্যাঁ, একেবারে মন্দ লোক হইলে তাদের দ্বারাও দুর্ঘটনা ঘটা সম্ভব, কিন্তু সচরাচর বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কম। কিন্তু যারা অনলাইন পোর্টাল খুলে এই ধরনের অস্বাভাবিক ছাড় দিয়ে বিজনেস করতেছে, তারা কিন্তু এই ধরনের ঘটনা ইতিপূর্বেও ঘটাইছে। শুধু যে রিসেন্টলি ফ্লাইট এক্সপার্ট ঘটাইছে এমন না, এই ঘটনা ইতিপূর্বেও ঘটছে। এই জন্য টিকিট কেনার ক্ষেত্রে অবশ্যই জিডিএস ব্যবহারকারীকে প্রাধান্য দেওয়া উচিত, কারণ সেটা আমার জন্য বেশি সিকিউর। এবং রিফান্ড, রি ইস্যু, ডেট চেঞ্জের ক্ষেত্রেও তার কাছ থেকে আমি যেই সুবিধাটা পাবো, যত সহজে পাবো, সেটা আমি অনলাইনে হলে পাচ্ছি না। এবং অনেক সময় দেখা গেছে যে একটা ফেয়ার $100 দেখা গেছে ডেট চেঞ্জের ফি বা রিফান্ড ফি হইতে পারে, কিন্তু ওটিএতে অনেক সময় এমনও শোনা যায় যে তারা অনেক বাড়িয়ে নিয়ে থাকে। এগুলো যারা জিডিএস জানে বা করে, তারা অনেক সময় এগুলো তাদের কাছ থেকেও এই ইনফরমেশনগুলো অনেক সময় আসে যে অ্যাকচুয়াল যা আছে তার থেকে অনেক সময় বেশি তারা করে। হ্যাঁ, অনেকে ভালো আছে, যারা ভালো আছে তারা এগুলোর মধ্যে নেই, কিন্তু যাদের ইন্টেনশন আগে থেকেই যে আমি অনেক কাস্টমার গ্র্যাব করে সবার টাকা একসাথে নিয়ে পরে চম্পট দিব, তাদের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের ঝুঁকি থেকে যায়। তাই আমার মনে হয় আপনারা টিকিট করার জন্য অবশ্যই একজন এক্সপার্ট ট্রাভেল এজেন্ট থেকে করা উত্তম, এবং ওটি এর চাইতে জিডিএস কে প্রাধান্য দেওয়া খুব বেশি জরুরি, কারণ এতে ঝুঁকির ফ্যাক্ট কমে আসে। যেটা ওইটার মধ্যে দেখা গেছে তারা বড় বড় মানুষ চলে গেল কাউকে না জানিয়ে দেশের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, কিন্তু যখন যারা জিডিএস ইউজ করে তাদের একটা নিজস্ব অফিস ব্যবস্থাপনা থাকে, অল্প মানুষের একটা সমাগম থাকে, সবাই একজন আরেকজনের কানেক্টিং এ থাকে। ওটিএতে হইলে দেখা গেছে যে স্টাফ ছাড়া মূল মালিক টালিক যা আছে কারো কোনো খবর নাই। অনেক ওটিএও ভালো করতেছে, আবার আপনাদের মধ্যে আরেকটা প্রবণতা হচ্ছে যে অমুক জায়গায় এত দেখাচ্ছে, আপনারা এত বেশি কেন যাচ্ছেন, অথচ এয়ারলাইন্স থেকে যতটুকু ছাড় দেওয়ার, যতটুকু সুবিধা দেওয়ার, এর বাইরে আমরা দিতে পারি না। অনেক সময় ব্যাংক বিভিন্ন অনলাইন পোর্টালকে তাদেরকে অফার দিয়ে থাকে, ডিসকাউন্ট দিয়ে থাকে, নির্দিষ্ট ব্যাংকের কার্ডে দিয়ে থাকে, সেগুলো তো আর আমরা দিতে পারবো না, আমরা তো ব্যাংক না। আপনার কাছে অমুক ব্যাংকের কার্ড আছে, এই কার্ড আছে, অমুক সিগনেচার ভিসা কার্ড আছে, আপনি এটা অ্যাপ্লাই করলে, কুপন অ্যাপ্লাই করলে আপনি ডিসকাউন্ট পান, এটা তো ব্যাংক দিচ্ছে। ব্যাংক তার লভ্যাংশ থেকে দিতে পারে, তার প্রফিট থেকে দিতে পারে, বিজনেস পলিসি থেকে দিতে পারে। এইটা তো এয়ারলাইন্সের সাথে টিকিট কাটার সাথে কানেক্টেড না। ব্যাংক যাত্রীকে আকর্ষণ করার জন্য, যাত্রীকে আরো অধিক যাত্রী পাওয়ার জন্য এগুলা করতে পারে, এর সাথে তো এয়ারলাইন্সের ইস্যু না। তো আমরা অনেক সময় গুলিয়ে ফেলি বিষয়গুলো, আর যখন অনেকে বুঝে না, জাস্ট স্ক্রিনশট দেয়, যখনই ভেতরে ঢুকে দেখে যে ফেয়ার তো অনেক বেশি, তার কাছে ওই ব্যাংকের কার্ড নাই। তো এই ধরনের অনেক ইস্যু আছে যেগুলো মানুষ অনেক সময় বুঝতে চায় না। রিসেন্টলি আমি
অস্ট্রেলিয়ার একটা টিকিট করলাম, ওটার ফেয়ার হচ্ছে 3 জনের ছিল 3,32,000 টাকা। তা আমার জিডিএস এও 3,32,000 টাকা, অনলাইনেও 3,32,000 টাকা, কিন্তু ওখানে আবার অনেক বড় একটা অ্যামাউন্ট ছাড় দিয়ে রাখছে। এখন ওই যে ছাড়েরটাই তাকে মূল অ্যামাউন্ট হিসেবে দেখাচ্ছে। এখন কাস্টমার স্ক্রিনশট দিয়ে বলতেছে যে তোমার সাথে তো তার অনেক পার্থক্য, কারণটা কি? আমি চেক করে দেখলাম যখন একটা ব্যাংকের নির্দিষ্ট একটা কার্ড, ওই কার্ডের উপরে একটা ডিসকাউন্ট দিয়ে রাখছে, যে কার্ডটা যারা ব্যবহারকারী তারা যদি ওইটা দিয়ে টিকিটটা কাটে তারা ওই ডিসকাউন্টটা পাবে। তাহলে এটা তো ব্যাংকের ইস্যু, এটা আমরা কিভাবে দিব? আমি জিজ্ঞাসা করলাম আপনার ওই কার্ড আছে? বলে না আমার তো এই কার্ড নাই। তাহলে আপনি তো এই ছাড় পাবেন না, আপনাকে ওই যে ফেয়ারটা নিচে মাইনাস মানে ক্রস দিয়ে দেখানো, এটাই আপনাকে দিতে হবে। আমি তো ওইটার থেকেও আপনাকে কিছু ছাড় দেওয়ার চেষ্টা করতেছি। তখন উনি বিষয়টা বুঝলেন, তারপরে সামনে আগাইলেন। তো এই জিনিসগুলো অনেক সময় আমরা না জানার কারণে এই ভুলগুলো আমাদের হয়ে থাকে। এই জন্য অবশ্যই আমরা সরাসরি একজন এজেন্টের মাধ্যমে, জিডিএস ব্যবহারকারীর মাধ্যমে আমরা টিকিটগুলো কাটবো, এটা আমাদের জন্য অধিক নিরাপদ। কারণ একজন জিডিএস এক্সপার্ট সে অলওয়েজ ট্রাই করে তার টিকিটটা সেফে রাখা। কারণ টিকিট নিরাপদ, সব নিরাপদ। আপনি 2 টাকা বাঁচানোর জন্য অন্য জায়গায় দেখলেন, একটা দুর্ঘটনা ঘটলে এটার আর রিটার্ন নাই, একটা ঝুঁকি থেকেই যায়। এই জন্য আর জিডিএস নিজেও একটা স্কিল, জিডিএস নিজেই একটা স্কিল এবং অনেক দারুণ একটা স্কিল। আমাদের দেশে তো এখন পান দোকানেও দেখা গেছে যে তারা বিমানের টিকিট বিক্রি করতেছে। মূলত তারা জাস্ট ওয়েবসাইট চালাইতে জানে, পোর্টাল চালাইতে জানে, এর চেয়ে বেশি তারা জানে না। যার কারণে তারা অনেক রুলস রেগুলেশন না বুঝেই করে দিয়ে এবং দাম কমাই দিতে গিয়ে এমন প্রতিযোগিতায় শুরু হয়েছে যে পরে দেখা গেছে যে একটা নন রিফান্ডেবল টিকিট ধরাই দিল, যাত্রী কোনো কারণে একটা অসুবিধা হলে বড় ধরনের আর্থিক ক্ষতি হলো, রুলস না জেনে একটা টিকিট ধরাই দিল, সে ফ্লাই করতে পারলো না। এই ধরনের অনেক জটিলতার সৃষ্টি হয়। এখন আমরা তো অ্যাজ এ এজেন্ট আমরা অলওয়েজ আমাদের দিক থেকে ওই কথাটাই বেশি বলবো যে এটা যাত্রীর জন্য অধিক নিরাপদ। কারো কাছে যদি নিরাপদ কোনো সমস্যা না থাকে, নিরাপত্তা যদি কোনো সমস্যা না থাকে, ওয়েল ইউ ক্যান ডু এনিথিং। তো আশা করি বিষয়টার কিছুটা ধারণা দিতে পেরেছি যে আপনারা সরাসরি একজন এক্সপার্ট ট্রাভেল এজেন্ট থেকে জিডিএস এর মাধ্যমে টিকিটটা কাটুন। 1-2 হাজার যদি বেশিও যায়, তারা আপনাকে অস্বাভাবিক কোনো ছাড় দিতে পারবে না, কিন্তু সলিড জিনিস দিবে যেটার মধ্যে আপনার নিরাপত্তার বিষয়টা সবচেয়ে বেশি জোরদার। ব্যাস এতটুকুই। আসসালামু আলাইকুম।